থাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কথা বলেছিলেন। তার এক নম্বর কথা ছিল, মান কানা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যদি কোনো ব্যক্তি তার ছোট ছোট সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদের লেখাপড়া করানোর জন্য, তাদের সুস্থতার জন্য, তাদের দুনিয়াতে সুন্দরভাবে বসবাসের জন্য উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনার সন্তানের খাওয়ার ব্যবস্থা করেন, জীবিকা নির্বাহ করেন, অফিসে কাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, ভ্যান চালান, রিক্সা চালান, সবকিছুই ওটা আল্লাহর রাস্তায় হিসেবে গণ্য হবে। শুধু উদ্দেশ্য থাকবে কি? আল্লাহকে খুশি করা। ওমান কানা ইয়াসআ আলা আবওয়াইন শাইখাইন কাবীরাইন ফাহুয়া বিসাবিলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি তার বৃদ্ধ পিতা মাতার সেবা, শুশ্রূষা, ওষুধ ক্রয়, তাদের দেখাশোনা, তাদের সুন্দর ব্যবহার করার জন্য যদি সময় দেয়, শ্রম দেয়, অর্থ খরচ করে, যতটুকু বাবা মাকে খুশি করার জন্য উদ্দেশ্য আল্লাহকে খুশি, আল্লাহ অর্ডার করেছেন এই অর্ডার মেনে নেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য বাবা মায়ের জন্য যতটুকু সময় দিবেন, যতটুকু অর্থ খরচ করবেন, সবটাই আল্লাহর রাস্তাতে তাই ইবাদত হিসেবে গণ্য হবে। ওয়ামান কানা ইয়াসআ আলা নাফসিহি লিওয়াফিহা ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এমন কি কোন ব্যক্তি যদি নিজের নফসের সংশোধনের জন্য, সুদ আর কখনো খাবো না, বন্ধু বান্ধব প্রতিবেশী কলিগরা সুদ ঘুষের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, আমি ওটা করবো না, কষ্ট হচ্ছে, ত্যাগ স্বীকার করছি, অনেক খারাপ কথা শোনা লাগছে, মানুষের তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হচ্ছি, অনেক ধৈর্য ধারণ করে আমি আছি, নিজেকে আল্লাহকে খুশি করার জন্য সব থেকে দূরে রাখার চেষ্টা করছি, ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ওটাও আল্লাহর রাস্তা, ওটাও ইবাদত। ওমান কানা রিয়াআন ওয়া মুফাখারাতান ফাহুয়া ফি সাবিলিশ শাইতান। আর যদি কোনো মানুষ রিয়া, লৌকিকতা, লোক দেখানো, অহংকার বশবর্তী হয়ে কিছু করে, ওটা আর ইবাদত হয় না, ওটা শয়তানের ইবাদত হয়ে যায়, শয়তানের রাস্তা হয়ে যায়। তার মানে ইবাদতটা শুধু মসজিদ কেন্দ্রিক নয়, ইবাদত আপনার জীবনের গোটা জীবন পরিব্যাপ্ত একটি মহান সুযোগের হাতছানি আপনাকে দিয়ে ডাকছে বারবার। শুধুমাত্র নিয়তটা করতে হবে আল্লাহকে খুশি, আল্লাহকে সন্তুষ্টি।